হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। এখন চলছে বর্ষার সিজন, আর বর্ষা মানেই আমাদের কাছে, বাঙালিদের কাছে ভীষণ প্রিয়। কিসের জন্য জানো? দুটো জিনিস, একটা হচ্ছে খিচুড়ি আর একটা হচ্ছে ইলিশ মাছ। ইলিশ মাছটা হচ্ছে এক নম্বর, যেটা আমাদের বাঙালিদের ভীষণ ভীষণ প্রিয় একটা মাছ। খুব কম বাঙালি আছে যারা ইলিশ মাছটা খায় না। তাই বর্ষাকাল চলছে, ইলিশের সিজন, আর ইলিশের কোনো রেসিপি আনবো না, এটা কি হতে পারে? তাই আজকে আমি নিয়ে এসেছি বাংলাদেশের একটা খুব জনপ্রিয় ইলিশের রেসিপি। যা আমাদের এপার বাংলায়, মানে পশ্চিমবঙ্গে আমরা যারা থাকি, তারা কিন্তু ইলিশের খুব একটা পেঁয়াজ রসুন খেতে চাই না, কিন্তু ওপার বাংলার লোকেরা কিন্তু ইলিশে পেঁয়াজ রসুনটা খায়। কি অনেকেই বলে ইলিশে পেঁয়াজ রসুন দিলে ইলিশের নিজস্ব একটা টেস্ট, মানে যে গন্ধটা চলে যায়, কিন্তু না, ইলিশে পেঁয়াজ রসুন দিলেও কিন্তু খুব একটা খারাপ লাগে না খেতে। তো চলো আজকে দেখে নেওয়া যায় বাংলাদেশের একটা ভীষণ ভীষণ জনপ্রিয় রেসিপি, যেটা বাংলাদেশে মানে আমার মনে হয় না হেন কেউ আছে যে জানে না। সেটা হচ্ছে মাওয়া ঘাটের ইলিশের লেজ ভর্তা। এটা বাংলাদেশের ভীষণ একটা জনপ্রিয় রেসিপি। মাওয়া ঘাট বাংলাদেশের একটা পদ্মা নদীর ধারের একটা হচ্ছে বন্দর জায়গা, যেখানে ইলিশ মাছগুলো তোলা হয় বেশিরভাগটাই। পদ্মার ইলিশটা বেশিরভাগই মাওয়া ঘাটে ওঠে। এবার যেটা হয়, মাওয়া ঘাটের যে হোটেলগুলো আছে সেখানে কিন্তু প্রচুর ইলিশ পাওয়া যায়, মানে রান্না করা। তো যেটা হতো আগেকার দিনে, দেখা যেত যে ওখানকার লোকেরা না ইলিশের সব মাছ খেলেও লেজাটা কেউ খেতে চাইতো না, কাটার ভয়। এতটাই কাটা থাকে ইলিশের লেজাতে। তো তখন দোকানদাররা ভাবলো যে কী করা যায়, তো তাই জন্য তারা একটা নতুন রেসিপি বের করলো, যে ইলিশের লেজ ভর্তা। এটাতে যেটা হবে, ইলিশের লেজের যে কাটাটা সেটা কিন্তু থাকবেই না। আর রেসিপিটা এতটাই জনপ্রিয় হলো যে বাংলাদেশে হেন ছেলে বুড়ো বাচ্চা কেউ নেই যে জানে না মাওয়া ঘাটের লেজ ভর্তার কথা, বা যে হয়তো একবার অন্তত খায়নি মাওয়া ঘাটের লেজ ভর্তা। তো আমাদের পক্ষে তো বাংলাদেশ যাওয়া সম্ভব না, তো তাই চলুন আমরা নিজেরাই ঘরে বানিয়ে খাই এই বাংলাদেশের মাওয়া ঘাটের লেজ ভর্তা। তো চলো দেখা যাক কী করে আমি রেসিপিটা করছি। একটা পাত্রের মধ্যে আমি নুন, কিছুটা লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো নিয়ে ভালো করে একসাথে মিশিয়ে নিলাম। এরপর ভালো করে ধুয়ে রাখা, জল ঝরিয়ে একদম ধুয়ে রাখা ইলিশ মাছের লেজাগুলোকে আমি নিয়ে এর সাথে মিশিয়ে নেব, বা বলতে পারো মাখিয়ে রাখবো নুন হলুদ লঙ্কার গুঁড়ো। ভালো করে মাখিয়ে আধা ঘন্টা মতো রেখে দেবো। এতে যেটা হবে, ভেতরে মাছের ভেতরটাতেও কিন্তু সুন্দর করে নুনগুলো ঢুকে যাবে। তারপরে দেখো আমি এইভাবে ভালো করে সুন্দর করে এগুলোকে ঘষে ঘষে মাখিয়ে নিয়ে রেখে দিলাম আধা ঘন্টার জন্য। এরপর কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল নেবো। হ্যাঁ, সর্ষের তেলটা একটু বেশি নেব, কারণ মাছ ভর্তা মাখার জন্য যে সর্ষের তেলটার প্রয়োজন পড়বে সেটাও কিন্তু আমরা এই সর্ষের তেলটা দিয়েই করব। তাই জন্য মাছটা ভাজার জন্য একটু বেশি করে সর্ষের তেল নিয়ে ভালো করে গরম করে মাছটাকে এপিট ওপিট একটু শক্ত করে ভাজবো। একদম নরম ভাজা রাখবো না, মানে আলগা অল্প একটু ভাজলাম তা না, কারণ এটা আর পরে কুক হবে না। তো সেই কারণে আমরা মাছটা একটু হালকা ব্রাউন করে ভাজবো, কিন্তু একেবারে মচমচে করে ফেলবো না। এমনভাবে ভাজবো যাতে মাছটার ভিতরটাও ভালো ভাজা, মানে ভেতরটাও রান্না হয়ে যায়। এইবার মাছটা তুলে নিয়ে সেই তেলটার মধ্যে একদম পাতলা পাতলা করে কেটে রাখা দুটো, মানে কয়েক পিস বেগুন আমরা ভেজে তুলে রাখবো এই ইলিশ মাছটার মধ্যে। এবার যেটা করতে হবে, ওই তেলটার মধ্যে বেশ কিছুটা শুকনো লঙ্কা, হ্যাঁ মাছ ভর্তাটা কিন্তু খুব ঝাল ঝাল হলেই ভালো লাগে খেতে। তবে হ্যাঁ, যারা ঝাল কম খান তারা কম দেবেন। আমরা ঝাল খেতে পারি, তাই জন্য ইভেন আমার ছোট ছেলেটাও খুব ভালো ঝাল খায়, তাই আমরা একটু ঝালটা দিলাম। তবে হ্যাঁ, এই মাছ ভর্তাটা কিন্তু ঝাল ঝালই ভালো লাগে। শুকনো লঙ্কা ভেজে ভালো করে তুলে নেব। দিয়ে এইবার হচ্ছে সবথেকে কঠিন কাজ এই মাছ ভর্তার, যেটার জন্য কিন্তু আপনি সম্পূর্ণ ক্রেডিটটা পাবেন, সেটা হলো ইলিশ মাছের কাটা বাছা। এই কাটা বাছার কাজটাই কিন্তু এই মাছ ভর্তার সবথেকে কঠিন কাজ, কারণ আপনাকে প্রত্যেকটা কাটা দেখে দেখে বেছে নিতে হবে। কারণ যদি কাটাগুলো খাওয়ার সময় মুখে পড়ে, ভর্তা খাওয়ার সময়, তখন কিন্তু একদম ভালো লাগবে না। দেখুন আমি সমস্ত কাটাগুলো কিন্তু বেছে নিয়েছি। এবার যেটা হবে, এটা যেটা মাওয়া ঘাটে করে সেটা হচ্ছে হামানদিস্তা এই মাছগুলোকে পেশাই করে। আমার হামানদিস্তা নেই, তাই আমি আমার চপার দিয়ে এটাকে পেশাই করে নিলাম। না হলে আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন, কিন্তু মিক্সিতে দেবেন না, তাহলে মাছগুলো একদম পেস্ট হয়ে যাবে, যেটা খেতে কিন্তু ভালো লাগবে না। মাছগুলো ভালো করে চপারে হোক, হামানদিস্তায় হোক বা শিলনোড়ায় হোক ভালো করে বেটে নেবেন, বা একদম গুঁড়ো করে নেবেন। এবং এর ফলে যেটা হবে, যদি একটা দুটো কাটা থেকে থাকে সেগুলোও কিন্তু বেরিয়ে চলে আসবে।
এরপর একটা পাত্রে নুন দিয়ে শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ডলে নেবেন, দিয়ে পেঁয়াজগুলোকে, হ্যাঁ এখানটা আমার একটু বেশি পেঁয়াজ মনে হচ্ছে, আমি এখান থেকে পরে পেঁয়াজ তুলে রেখেছিলাম, কারণ মাখতে গিয়ে দেখলাম প্রচুর পেঁয়াজ হয়ে গেছে, তাই জন্য পেঁয়াজটা তুলে রেখেছি। রেখে ভালো করে চটকে চটকে লঙ্কা আর নুনের সাথে পেঁয়াজটাকে মেখে খানিকক্ষণ রেখে দেবেন যাতে পেঁয়াজটা নরম হয়ে যায়। দিয়ে তারপরে ওই মাছ যেগুলো আপনি বেছে রেখেছিলেন সেই মাছগুলো দেবেন। আর দেখলেন তো আমি তেল দিলাম, হ্যাঁ ওটা হচ্ছে ইলিশ মাছ ভেজেছিলাম যে সেই তেলটাই, ওই তেলটা দিয়েই আমি মাছ ভর্তাটা ভালো করে মেখে নেব চটকে চটকে। যত চটকে মাখবেন তত এটার স্বাদ কিন্তু খেতে ভালো হবে। কারোর যদি কাঁচা পেঁয়াজ খেতে অসুবিধা থাকে সেক্ষেত্রে আপনারা চাইলে এই পেঁয়াজটা একটুখানি ওই ইলিশ মাছ ভাজার তেলটাতেও ভেজে নিয়েও দিতে পারেন, তবে কাঁচা পেঁয়াজ দিলেই খেতে স্বাদ লাগে। এবার দেখুন হয়ে গেল আমার রেডি ইলিশ মাছের লেজ ভর্তা। একটু কষ্ট সাপেক্ষ কিন্তু খেতে অসাধারণ হয়। এর সাথে এবার আপনারা ওই যে বেগুনটা ভেজে রেখেছিলেন, খাওয়ার সময় গরম গরম ভাত, এই ইলিশ মাছের লেজ ভর্তা আর ওই এক পিস বা 2 পিস যে যতটা পারেন বেগুন ভাজা দেবেন, দিয়ে খাবেন। হ্যাঁ অবশ্যই একটু ধনেপাতা কুচিও মিশিয়ে দেবেন, তাহলে কিন্তু এটার খেতে গন্ধটা এবং স্বাদটা খুব বেড়ে যায়। আর বিশ্বাস করে একবার করে দেখুন, পেঁয়াজ দিয়ে ধনেপাতা দিয়ে একদমই খারাপ লাগবে না এই মাছ ভর্তাটা। ভাতের সাথে মেখে খাওয়ার সময় বেগুনটাও এর সাথে মেখে নেবেন, বেগুন ভাজাটা, খাওয়ার স্বাদটা কিন্তু দুগুণ বেড়ে যাবে। তো চলুন একবার অবশ্যই সবাই ট্রাই করে দেখবেন কেমন হয়েছে, আমাকে কিন্তু অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপিটা খেয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি সামনের সপ্তাহে একটা নতুন রেসিপি নিয়ে, যেটা কিন্তু আপনাদের বাড়িতে রেগুলারের খাওয়া বা কোনো অতিথি এলেও আপনারা দিতে পারবেন নতুন একটা রেসিপি নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আজকের মতো এখানেই শেষ, টাটা।